দুই নম্বর ভাড়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমি সকলকে তার নিজ আসন গ্রহণ করার শুভেচ্ছা অনুরোধ করছি। ধন্যবাদ দাদাকে। আমি এবারে আপনাদের মাঝে দুটি কথা নিবেদন করতে চাই, যে জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমাদের হিন্দু সম্প্রদায়ে। আমি একটা বিষয়ে না বলেই পারছি না। আমি ম্যাডামের সঙ্গে সরাসরি কথা বলেছিলাম, তো উনি এসেছিলেনও, এসে বোধহয় পাঠা কাটার ওই পার থেকে ঘুরে গিয়েছেন, বৃষ্টিতে ভিজে গেছেন। তো উনি আমাকে বলছিলেন, দাদা আজকে তো যেতে পারলাম না, অনেক কিছু ঘুরে আসলাম আমি, তো আগামীকাল বেলা 11টার দিকে যাবো। আমি সেই মোতাবেক ঘোষণা দেওয়াতে বেশ কিছু লোকজন চলে গেছে। আমি আমার অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে এই অঘটন ঘটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। তারপরেও আপনারা যারা এখানে আন্তরিকভাবে অপেক্ষা করছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সবাইকে হয়তো কথা বলতে দিতে পারবো না, কারণ আমাদের যজ্ঞ অনুষ্ঠান চলছে, এই জন্য আপনারা ক্ষমা করবেন। আমি অনেকের নাম ঘোষণা করেছি, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনাদেরই নিজের ছোট ভাই, এলাকার মানুষ, আপনাদেরই পার্শ্ববর্তী প্রতিষ্ঠান, এই ভেবে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আমি বিশেষ কয়েকজনকে কথা বলার সুযোগ দেব। আর আমি বিশেষ করে এই নাম ঘোষণার আগে আমাদের মন্দিরের তো কিছু দাবি দেওয়া আমাদের আছে, সেই বিষয়টি মন্দির কমিটি এবং আমি বলছি এবং সভাপতি তথা মন্দির কমিটির পক্ষ থেকে আমার প্রতি সেই নির্দেশ এসছে, আমি যেন এই কথাগুলো বলি। মাননীয় প্রধান অতিথি মহোদয়, আমি আপনার দৃষ্টি গোচর করতে চাই, আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, এবং থানা বিএনপির নেতৃবৃন্দ এবং আমার যে প্রাণপ্রিয় দৈনন্দিন ভালা ইউনিয়নের নেতৃবৃন্দ রয়েছেন, আমি তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, তাদের প্রতি আমার শুভকামনা। আমাদের এই যে বান্ডবী শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, এটি আমাদের হিন্দু সম্প্রদায়ের একটি পুরাতন ঐতিহ্যবাহী মন্দির। আপনারা জানেন এর আগে পিতলের রথ ছিল, কিন্তু কালক্রমে সেটি বিলুপ্ত হয়ে যাওয়ার পরে নতুন করে এই সামাজিক ভারসাম্য বজায় রাখার জন্য কাঠের রথ আমরা নির্মাণ করে দীর্ঘদিন থেকে আবার পুনরায় আজ প্রায় 45-50 বছর থেকে এই অনুষ্ঠান আমরা চলমান রেখেছি। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এখানে প্রাতিষ্ঠানিক কোনো উন্নয়ন নেই, কেননা আমাদের এখানে অধিকাংশ মানুষ আমরা দরিদ্র শ্রেণীর মানুষই বেশি। আর্থিক অসচ্ছলতার কারণে আমাদের মন্দিরের নির্মাণ কাজ ব্যাহত হয়ে আছে। আমি আপনাদের সকলের প্রতি সদয় আহ্বান জানাবো, আবেদন জানাবো, যেন এখানে একটা সুন্দর মন্দির প্রতিষ্ঠিত হয় এবং এখানে সীমানা প্রাচীর না থাকার জন্য গরু, ছাগল, ভেড়া, বকরি অনেক কিছু ঢুকে আমাদের মন্দিরের পবিত্রতা নষ্ট হয়ে যাচ্ছে। আমি চাইবো, আমার অনুরোধ থাকবে যে যেন এখানে একটা সুন্দর প্রাচীর নির্মাণ করা হয়, যেন মন্দিরের পবিত্রতা রক্ষা হয়। আমাদের এখানে গণ টয়লেট নেই। অনুষ্ঠান চলাকালীন এখানে যে 9 দিন ব্যাপী অনুষ্ঠান, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, বৈশাখ মাসে 1 মাস ব্যাপী হরিনাম সংকীর্তন হয়, অনেক লোক এখানে তাদের প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য তাদের সুবিধা আদায় করতে পারেন না, খুব কষ্টবোধ করতে হয়। এই জন্য আমাদের টয়লেটের ব্যবস্থা করে দেবেন, এটা আমাদের প্রাণীর দাবি। আমাদের একটি মোটরের প্রয়োজন, এই মোটরটা করে দেবেন। এই মন্দিরের যাবতীয় রথ আমাদের ভেঙে গেছে, রথটা আমরা অর্থের অভাবে নির্মাণ করতে পারছি না, প্রায় লক্ষাধিক টাকা ব্যয় হবে সেখানে। আমি অনুরোধ করবো যেন এখানে কাঠেরই হোক বা স্টিলের হোক একটা ভালো রথ আমরা উপহার স্বরূপ চাই। আর পরিশেষে আমি আরও অনুরোধ করব যে আমাদের এখানে পাঠাকাটা তথা আয়াপুর খেয়াঘাট থেকে শুরু করে আমাদের এখানে যে শিবগঞ্জ নতুন ব্রিজ নির্মাণ হয়ে গেছে, আপনারা সকলেই জানেন, সকলে অবগত আছে। আমাদের এই এলাকা একটা অবহেলিত এলাকা, কিন্তু আমাদের এই এলাকার মানুষ অত্যন্ত সহজ সরল। তাদের এই সুন্দর যোগাযোগ না থাকার জন্য, রাস্তাঘাট যোগাযোগ না থাকার জন্য, বিদ্যুৎ পরিস্থিতি এতদিন ছিল না, এখন যদিও হয়েছে, এই যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ার জন্য অনেক বেকার সমস্যা বেড়ে চলেছে এবং অনেক অর্থনৈতিকভাবে আমাদের ঘাটতি হচ্ছে। আমি চাইবো, সবিনয় অনুরোধ জানাবো অত্র এলাকার পক্ষ থেকে পাঠাকাটা আয়াপুর খেয়াঘাট থেকে শিবগঞ্জ পর্যন্ত এই বিশ্ববাত্রাকে যেন পাকাকরণ করা হয়। আমি সকলের দৃষ্টি আকর্ষণ, সবাইকে এবং আচ্ছা, এবং আমার আরো দাবি যে আপনারা শুধু যে এখানে অনুষ্ঠানে আসতেন, আমাদের ডাকে যে আপনারা সাড়া দিয়েছেন, আমি অনেক কৃতজ্ঞ, অনেক কৃতজ্ঞ, প্রাণটা আমার ভরে গেছে। আমি
আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ ছাড়া আর কিছু জানাবার আমার ভাষা নেই। আমি ভাষা হারিয়ে ফেলেছি যে আমাদের মতো নগণ্য মানুষের ডাকে এই ক্ষুদ্র এক মন্দিরে যে আপনাদের এই সদয় উপস্থিতি, আপনারা যে পায়ে ধুলো দিয়েছেন, তার জন্য আমি আনন্দিত এবং মন্দিরের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আরও একটি বার। আর বিশেষ করে মাঝে মধ্যে আপনারা আমাদের ডাকে আসবেন, সাড়া দেবেন, যেন আমাদের এই ভ্রাতৃত্বটা বজায় থাকে। পরিশেষে একটি কথা না বললেই নয়, যে এই যে একটা রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে গোটা বাংলাদেশ, শুধু মানধারা গোটা বাংলাদেশ চলছিল, কিন্তু এর মধ্য দিয়ে আমাদের এই অসহায় সম্প্রদায়ের আমরা মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আমরা মনে করেছিলাম আমরা বোধহয় আর বাঁচতে পারবো না। কিন্তু দেখছি না, এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের হিন্দুদের প্রতি যে সুনজর রেখেছেন এবং আমাদের প্রতি তাদের যে অবদান এবং আমাদের সুখে দুঃখে ডাক দিলে তাদের যে আমরা সাড়া পেয়েছি, ইউনিয়ন নেতৃবৃন্দ, তারপরে থানা নেতৃবৃন্দ, তারা যেভাবে এসছেন ছুটে, আমরা সত্যিই তাদের জন্য কৃতজ্ঞ। এবং এই ভ্রাতৃত্ব যেন আমাদের চিরদিন অটুট থাকে, এটা আমি প্রত্যাশা করি। আমি বিশেষ করে আমার আলোচনার দীর্ঘায়িত করতে চাই না, কেননা আমার দাবি দেওয়ার বিষয়টি ছিল প্রধান। তবে এখন ধারাবাহিকভাবে আমি কয়েকজনকে একটু কথা বলার সুযোগ দেবো। আমি আবার ক্ষমা চাচ্ছি যে সবাইকে হয়তো সুযোগ দিতে পারবো না, কারণ আমাদের যোগ্য বন্ধু আছে। আমি এই সময় প্রাথমিকভাবে কমিটির নির্দেশনা অনুযায়ী আমাদের প্রিয় নেতা বন্ধুবর আফাজ ভাইকে, আফাজ হোসেনকে একটু শুভেচ্ছা বক্তব্য সংক্ষিপ্ত আকারে বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বান্ধবী ঐতিহ্যবাহী গ্রাম